কত বড় বাথটাব, সেকেলের জাহাঙ্গীর বাথটাব, দিওয়ানিয়াম। কত বড় পাতকুয়া দেখো। আগ্রা ফোর্ট থেকে দেখো তাজমহল দেখা যাচ্ছে এদিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা একটা নতুন ব্লগ, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের চতুর্থ দিন মথুরাতে। তো আজ আমরা চতুর্থ দিনে যাচ্ছি হচ্ছে গিয়ে আগ্রা। আগ্রা তাজমহল আর আগ্রা ফোর্ট, এই দুটো আমাদের আজকের ডেস্টিনেশন। তো এখন আমরা গাড়িতে রয়েছি। তো আজ যাচ্ছি, মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে আমাদের পৌঁছাতে। 10টা 10 নাগাদ আমরা বেরিয়েছি। তো যাওয়া যাক। Lights went down when you feel lost in your shadow. তো আমরা মোটামুটি আগ্রার মধ্যে ঢুকে গেছি এখন। মানে আগ্রার এতেই রয়েছি আমরা, আগ্রার মধ্যেই। খুব তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব। চতুর্থ দিনে আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে আগ্রা ফোর্ট। তো আমরা প্রায় চলেই এসেছি। চলো দেখাচ্ছি তোমাদের। সামনেই দেখতে পাচ্ছ আগ্রা ফোর্ট। আমরা এবার গাড়িটা পার্কিং করে জাস্ট নামবো। তো রেড ফোর্টে যাওয়ার যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখানে টিকিটের চার্জ সব দেওয়া রয়েছে, বোধ হয় পার হেড 50 টাকা করে টিকিট। আমরা এবার আগ্রা ফোর্টের মধ্যে প্রবেশ করে নিলে আমরা আগ্রা ফোর্টে প্রায় দেখতেই পাচ্ছ লাইন দিতে দিতে আমরা আসছি। তো ভিতরে মোটামুটি ঢুকবো এবার। বাকি সবাই ঢুকে গেছে। আমি যেহেতু ট্রাইপড নিয়ে এসেছিলাম, অ্যালাউ করিনি। এর আগেও একটা জায়গায় এরকম ট্রাইপডের জন্য ঢুকতে পারিনি, ফের ট্রাইপডটা রাখতে যেতে হয়েছিল। তো ট্রাইপডটা ভেতরে বাইরে রেখে দিয়ে এসে আমরা ঢুকছি। বাইরে লকার রয়েছে, যেখানে টিকিট কাউন্টার সেখানেই লকার রয়েছে, সেখানে আমরা ট্রাইপডটা রেখে এসেছি। তো কি ভেতরে যাওয়া যাক, তারপর দেখা যাক। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এখানে টিকিট চেকিং চলছে। টিকিট চেকিং চলছে এখানটায়। এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির। ভেতরে ঢুকলাম, আগ্রা ফোর্টে ঢুকেছি। ভেতরে অপূর্ব সুন্দর। Fire went out, lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started.
এয়ারপোর্টের মধ্যে রয়েছি আমরা এখন। দেখো এখানে গাইডরা প্রচুর টাকা বলবে, তো আপনারা যদি আসেন এখানে কম করে নেবেন। 1200 1800 অনেকে অনেক রকম প্রাইস বলছে, তো লাস্ট 100-200তেও অনেকে নেমেছে। তো আপনারা সেই রকম বার্গেটিং করবেন যদি মনে হয় আসছেন আপনারা। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream. আগ্রা ফোর্ট থেকে দেখো তাজমহল দেখা যাচ্ছে এদিকে। দেখো পাথরের কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা। দেখো পাথরের উপর কত সুন্দর কাজ করা, এত সূক্ষ্ম কাজ। এটা আগেকার দিনে বলেই সম্ভব, এখন এরকম হয়তো হবে না আর। ভেতরটা এত বড়, জানি না একদিনে দেখে ঠিক করে শেষ করতে পারবো কিনা। একদিনও না পুরো। এখন বাজে 2:35, আমরা 4টের মধ্যেখান থেকে বেরিয়ে যাব। প্রচুর বড় এরিয়া জুড়ে এটা। এদিকে তাজমহল রয়েছে।
এটা হচ্ছে দিওয়ানে খাস। কোন দিকে যাবে? সামনে শুনতে হবে। এটা ওদিক দিয়ে নামার জায়গা। ওই দিক দিয়ে নামার জায়গা চলুন। তখনকার দিনের ইঁটগুলো দেখো কত সরু সরু ইঁট। আগেকার দিনে রাজারা তো আর এই ইংলিশ এসব বুঝতো না। এই কামানটা দেখবে, আসো কামান। কি অনুযায়ী ওদের ভাষা অনুযায়ী ওরা এগুলো একটা কি সিম্বল এগুলো একটা ইয়ে ছিল। এটা একটা কিছু বোঝাতে চাইছে। বাবা কি রোদ। রতন সিং কি হাভেলি। এটা হচ্ছে রতন সিং কি হাভেলি। কোন দিকে? এদিকে আরো সব রয়েছে কিন্তু গেট বন্ধ, কোথাও এদিকে যাওয়া বারণ। এদিকে আছে খিজড়ি গেট, মিনা বাজার, মতি মসজিদ। এদিকে গেট বন্ধ, এদিকে হয়তো কাজ চলছে সেই জন্য বন্ধ রয়েছে, পরে হয়তো খুলবে। দিওয়ানিয়াম, কত বড় পাতকুয়া দেখো। একদম নিচে জল রয়েছে। প্রচুর বড় জায়গা, দেখে একদিনে মনে হয় না শেষ করতে পারবো। এদিকে আবার কিছুটা পোর্শন রয়েছে, এটা দেখিনি, চলে যাওয়ার সময় এটা দেখতে পেয়েছি, এই জন্য আবার এদিকটা এলাম। দেখো কত বড় বাথটাব, সেকেলের জাহাঙ্গীর বাথটাব। হয়তো খালি রয়েছে।
এই ব্যাটারি গাড়িগুলো নিয়ে নিয়েছি, ব্যাটারি গাড়ি নিয়ে এবার যাচ্ছি তাজমহলের দিকে। অনলাইন টিকিট কেটে নিয়েছি, 45 করে টিকিট এন্ট্রি করার, ভেতরে ঢোকার 200 বোধ হয়। তো এই যে ব্যাটারি গাড়ি, চলো তারপর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেমন কি চেকিং চলছে এখানটায়, এন্ট্রি গেট বরাবরই সিকিউরিটি। এখানে ওইদিকে লেডিস, ওইদিকে জেন্টস চেকিং চলছে। টিকিট আর চেকিং করিয়ে এবার যাচ্ছি তাজমহলের ভেতরে, এন্ট্রি গেট। এইখানে আমাদের জুতোর মধ্যে এই শু কভারটা পরতে হবে, শু কভার ছাড়া ভেতরে ঢোকানো যাবে না। ভেতরে ঢোকার টিকিটের প্রাইস হচ্ছে 200 করে। তো আমরা এখান দিয়ে টিকিটটা কেটে একদম মেন ভেতরে ঢুকবো, মানে মিউজিয়ামের ভেতরে। আর টিকিট নিয়ে নিয়েছি আমরা 5 জনের 5টা। তো এবার যাব হচ্ছে ভেতরে যাব আমরা। শু কভার পরে নিয়েছি পায়ে, এখান দিয়ে এন্ট্রি। অপূর্ব সুন্দর, ফার্স্ট টাইম তাজমহলে আসার এক্সপিরিয়েন্স দারুণ। মানে সামনে থেকে না দেখলে তোমরা কেউ মানে জিনিসটাকে উপভোগ করতে পারবে না যে কতটা সুন্দর এটা, কতটা মানে কি বলবো, এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারছি না। এখানে সবাই জুতোয় শু কভার পরে রয়েছে। তো এর ভেতরে আমি আর ভিডিও করতে পারবো না, এই বাইরে পর্যন্তই অ্যালাও। এইখানেই বন্ধ করছি আমি ভিডিওটা। চলো তারপর পরে দেখাচ্ছি। ভেতর দিয়ে আমরা বেরিয়ে এলাম। ভেতরে বড় একটা ঝাড়বাতি ছিল, কিন্তু সেটা এখন নেই। জেঠিমা জেঠু নাকি দেখেছে, তো আমরা দেখতে পেলাম না, এটা জানি না কী কারণে খুলে দিয়েছে, হয়তো রিপেয়ারিংয়ের কাজ চলছে। ভেতরে শাহজাহান মুমতাজের সমাধি সেইটা রয়েছে। তবে 200 টাকা একটু বেশি লাগলো আমার। তো যাই হোক, ঐতিহাসিক নিদর্শন, এটা
দেখা, তো চলো যমুনা নদীটা দেখাচ্ছি তোমাকে। আর ওই যে- গুড মর্নিং সবাইকে। আজকে আমরা মথুরার লাস্ট দিন, আমরা চলে যাচ্ছি মথুরা থেকে। জানি না আবার কবে আসবো। তো এখন আমরা টোটো দিল্লির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখন যাবো নিউ দিল্লি। প্রথমে মথুরা স্টেশন যাবো, এখান থেকে মথুরা স্টেশন থেকে আমরা যাব দিল্লি। দিল্লিতে 2 দিন থাকবো, তারপর দিল্লি থেকে বাড়ি। তো আমার মথুরা, বৃন্দাবন আর আগ্রার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।